রাজ্যের নৈহাটি বিধানসভার ভোটার তালিকায় এক পাকিস্তানি নাগরিকের নাম অন্তর্ভুক্ত হওয়া নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এই চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনার পর থেকেই সরগরম রাজ্য রাজনীতি। নৈহাটি বিধানসভার 23 নম্বর এটি ঘোষ লেনের বাসিন্দা পাকিস্তানের করাচির নাগরিক সালেহা ইমরানের নাম 115 নম্বর পার্টের ভোটার তালিকায় জলজল করছে বলে দাবি করেছেন অর্জুন সিং। প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিযোগ করেছেন, শাসক দলের মদতেই এই পাকিস্তানি নাগরিকের নাম ভোটার তালিকায় স্থান পেয়েছে। এই ঘটনা রাজ্যের নাগরিকত্বের সুরক্ষার উপর প্রশ্ন তুলছে বলেও তিনি মন্তব্য করেন। মমতা ব্যানার্জি দলের লোকেরা এসআইআর নিয়ে চমকানি ধমকানি করছে। পার্থভৌমিক ছাড়ুন, পার্থভৌমিককে তো চুনোপুটি মারা আছে, এর কথা ছাড়ুন। মমতা ব্যানার্জি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিকে বসিয়ে ইলেকশন কমিশনকে চমকাচ্ছে। তারপরেও এরা বলছে পাকিস্তানি, বাংলাদেশি, রোহিঙ্গা নাগরিকদেরকে নিয়ে এসে এখানে ভোটার কার্ড, আপনার কাছে আমি তথ্য দিলাম একটা, এই তথ্য দেওয়ার পরেও এরা বলছে একটা নাম বাদ হলে আগুন জ্বলবে। বাংলার মানুষ ওই জলের ওই ফায়ার ব্রিগেড নিয়ে বসে আছে, আপনি আগুন জ্বালাবেন, আমরা আগুন নিভিয়ে দেব। এই অবস্থা পশ্চিমবাংলায় আছে। তবে ক্যামেরার সামনে নিজের স্ত্রীকে আনতে নারাজ হলেও সালেহা ইমরানের স্বামী মোহাম্মদ ইমরান স্বীকার করেছেন যে তার স্ত্রী পাকিস্তানের বাসিন্দা। তিনি জানান তাদের পাসপোর্ট এবং ভিসা প্রশাসন কর্তৃক বাতিল করা হয়েছে, এমনকি নাগরিকত্বের জন্য আবেদন করেও তারা তা পাননি। তা সত্ত্বেও স্ত্রী সালেহা খাতুনের নাম যে ভোটার তালিকায় রয়েছে সে কথা স্বীকার করে নিয়েছেন মোহাম্মদ ইমরান। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজ্য প্রশাসন এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিভাবে একজন বিদেশি নাগরিকের নাম রাজ্যের একটি গুরুত্বপূর্ণ বিধানসভার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলো তা পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। অর্জুন সিংই ভালো বলতে, কারণ পাকিস্তানের সাথে ওর যোগাযোগ ভালো আছে, তো কে পাকিস্তান থেকে এসছে, কে কোথা থেকে এসছে, এটা অর্জুন সিং ভালো বলতে হবে। আর 2023 সালে তো অর্জুন সিং তৃণমূল কত, তখন বলেনি কেন? অর্জুন সিং এই ঘটনাকে ভোটের জন্য শাসক দলের অনৈতিক সুবিধা নেওয়ার প্রচেষ্টা বলে তোপ দেখেছেন। কলকাতা থেকে অনিকেত পালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।